বাবা আমাদের কারোর জীবনেই বোঝা নয়, বরং ওনারা আমাদের বটগাছের মতন শান্ত শীতল ছায়া দেন, যা আমাদের বাকি জীবনটা আশীর্বাদ হয়ে ওঠে। কেন কথাগুলো বললাম ভাবছেন, তাই তো? এসটিভি বাংলার ক্যামেরায় বহু বৃদ্ধাশ্রম উঠে এসেছে, বিভিন্ন তথ্য আপনাদের দেখানো হয়েছে। আজ এসটিভি বাংলা তেমনই একটি বৃদ্ধাশ্রমের খোঁজ দেবে, যা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে নরেন্দ্রপুর উচ্ছেপোতা রাম ঠাকুর বৃদ্ধাবাসে। একটা কথা খুব সত্যি দর্শক বন্ধুরা, বৃদ্ধ বয়সে মানসিক শান্তি বা মনের আনন্দ নিয়ে বেঁচে থাকা সত্যি একটা বড় পাওয়া। আজ এই রাম ঠাকুর বৃদ্ধাবাসে এসটিভি বাংলা পৌঁছে সেই ভাইবসটা পেল, এক মানবিক ছবি উঠে আসলো। এখানে প্রবেশ করেই মনটা সত্যি ভালো হয়ে গেল। এখানে যে মায়েরা ও বাবারা থাকেন তাদের একটু আনন্দ দিতে এক স্বেচ্ছাসেবী সংগঠন উপস্থিত হয়েছেন। শোনা গেল এই বৃদ্ধাবাসে বিভিন্ন কালচারাল প্রোগ্রামও হয়ে থাকে এবং মায়েরা সেখানে অংশগ্রহণও করে থাকেন। এছাড়া এই রাম ঠাকুর বৃদ্ধাবাসে ডক্টর পরিষেবা থেকে শুরু করে ফিজিওথেরাপিস্ট সমস্তটাই উপলব্ধ। মাত্র ৫,০০০ টাকায় আপনি এই রাম ঠাকুর বৃদ্ধাবাসে থাকতে পারবেন। একদমই ঠিক শুনেছেন, মাত্র ৫,০০০ টাকায় শুধু থাকা নয়, এমন সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আনন্দে বাকি জীবনটা কাটাবেন এবং মেতে থাকবেন, এটা তো বলা যেতেই পারে, শুধুমাত্র ৫,০০০ টাকায়। তাহলে আর দেরি কিসের? মানসিক শান্তি ও আনন্দ পেতে এমনই এক বৃদ্ধাবাস হলো এই রাম ঠাকুর বৃদ্ধাবাস। আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ ধরে মুখে আমার। রাম ঠাকুর বৃদ্ধাবাসে এখানে একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম। আমরা তো থাকলামই, আপনারাও থাকলেন। তার কারণ রাম ঠাকুর বৃদ্ধাবাসে এসে অনেক বৃদ্ধাবাস কিন্তু এসটিভি বাংলা কভার করেছে, কিন্তু আজ এখানে এসে একটা অন্যরকম চিত্র কিন্তু উঠে আসে। তার কারণ এখানে যে মায়েরা আছেন আপনারা দেখতেই পাচ্ছেন, পরপর করে একটা খুব সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। আমার নাম ছবি রায়, আমি সহায় ফাউন্ডেশন থেকে এসেছি। তো আমরা ওই উইকে ২বার ৩বার যখনই হোক ওনাদের কাছে আসি। হ্যাঁ, আর বিভিন্ন রকমের অনুষ্ঠান, যেরকম বলুন পুজোর সময়, মহালয়ের টাইমে, তারপরে এই যে নেক্সট যে স্বাধীনতা দিবস 15ই আগস্ট আসছে এটা, তারপরে পয়লা বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, এগুলো বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি। এমনি জাস্ট ঘরোয়া, কোনো আনুষ্ঠানিক এরকম মাইক লাগিয়ে ওইসব না, ওনাদেরকে একটু ভালো রাখা, হ্যাঁ, যাতে এইগুলোতে একটু ভালো থাকে। দেখুন, মানসিক দিক থেকে বলুন আর বাড়ির পরিজন বলুন, এমনি যে কোনো দিক থেকে তো ওনারা তো বাড়ির লোককে তো তেমন কিছু পাচ্ছে না। এই আমরাই যেটুকুনো আসি, বা আরও অন্য সংস্থার থেকেও আসে, এই তাদেরকে দ্বারা আসলে পরে একটু খুশি হয় ওনারা। হ্যাঁ, ওই দিনকে আমরা একটুখানি খাবারও ওনাদেরকে একটু দিয়ে থাকি। কতদিন ধরে আসছেন? এটা তো 5 বছর হয়েছে। আচ্ছা, 5 বছর হয়ে গেছে আমরা। তো কেমন সাপোর্ট পাচ্ছেন ওনাদের থেকে?
হ্যাঁ ভালো, আর খুব ইন্টারেস্টেড সবাই। হ্যাঁ, যে বা কিছু জিনিস দিয়ে দিলাম যে না করবো না, বা আমরা ও ঠিক আছে পরে করবো না, আরো চাই, মানে এতটাই আগ্রহ সবকিছুতে, না আমাদের আরো কিছু দিয়ে দাও। আমরা শুধু এই যে এই অনুষ্ঠান করেছি তা না, আমরা বিভিন্ন রকমের তোমার হাতের কাজ হলো, গ্রিটিংস কিংবা এমনি সেলাইয়ের কাজ, এমনি সব রকমই আমরা করে থাকি। আপনার কি মনে হয় যে এই ধরনের কালচার প্রোগ্রাম এই বয়সে ওনারা একটু পেলে খুশি হয়? একদম, আমার তো তাই মনে হয়। শুধু আমার বলে মনে হয় না, ওনাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করুন একজন জন করে যে ওনারা কতটা খুশি হয়। আমি তো বলবো না আমাদের দিক থেকে আমরা করছি, হয়তো ওনারা খুশি হয়। হ্যাঁ, তো ওনাদেরকে জিজ্ঞেস করুন, তো ওনারা বলবে যে ওনারা কতটা খুশি হয়। মানে সেই কিছু না যে আমরা আসবো সেটা আবার ফোন করে বলবে তোমরা আসছো তো ওই দিন, আমরা কিন্তু এগুলো তো করবো। মানে এই ইন্টারেস্টে করলে পরে আমাদেরও আগ্রহটা বেড়ে যায় না, যে আসি না যে আরো কিছু নতুন কিছু করাই। তো ফলে আমরা আমাদের সংস্থা থেকে, এই সহায় ফাউন্ডেশন থেকে আমরা আরো কিছু করানোর চেষ্টা করি, আরো কিছু ভাবছি যে ওনাদেরকে দিয়ে কি করানো যায়। হ্যাঁ, আমাদের একটা এক্সিবিশনও আসছে, ওনাদেরই হাতে তৈরি করা সবকিছু। আমাদের এই নেক্সট 22nd অফ আগস্টে 3 দিন হবে ওটা। হ্যাঁ, তো সব ওনাদেরই জিনিস দিয়ে করানো, বিভিন্ন রকমের গ্রিটিংস কার্ড, সেলাইয়ের জিনিস, উলের জিনিস, পোস্টার থেকে সমস্ত রকমের। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মনের মতো বাড়ির স্বপ্ন এখন সেই সুযোগ আপনার হাতের মুঠোয়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একদম বিপরীতে সুগম সবুজ হাউজিং, কোলাহল থেকে দূরে একদম শান্ত শীতল প্রাকৃতিক সবুজে ঘেরা এই হাউজিং। ফ্ল্যাটের গাড়ি পার্কিং থেকে শুরু করে লাইব্রেরি, জিম থেকে শুরু করে সিকিউরিটি, এছাড়াও বিবিধ সুবিধা পেয়ে যাচ্ছেন। সাথে বড় বড় রুম, উন্মুক্ত বাতাস, খোলামেলা পরিবেশ। তাই আর কি চাই, এই সুযোগ হাতছাড়া করবেন না। নিজের স্বপ্নের বাড়ি নিজের করে কিনতে আজই সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 8340220571, আরেকটি নাম্বার 24238105 এই নাম্বারে। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান? ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জলছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। নমস্কার, কোথা থেকে আসছেন? এই যে এইখানে নানান রকম গান আবৃত্তি এইসব যে হচ্ছে, কতটা নিজের ভালো লাগে? গানের দিদি ছোটবেলা থেকে খুব গানের গিয়েছিলাম, গানের বল আমার গানের জন্য গানটাই আমি বেশি করি, তাই জন্য আমি সবাই এখানে পার্টিসিপেট গানের দিক দিয়েই করতে। বিভিন্ন তো অনুষ্ঠান হয়, সেখানে পার্টিসিপেট করা হয়? আগে যখন করতাম তখন বড় বড় ফাংশন গান করেছি, এখন তো সেই ওটা নেই, এখন বলার খালি হয়ে গেছে। তাই আমাদের দর্শক বন্ধুদের সামনে একটু দুকলি হয়ে যাবে। মুক্তির মন্দির সুপর্ণ তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সুপর্ণ তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। আরেকজন ঠাকুমাকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, তোনার সাথে একটু কথা বলে নেব। কি নাম? লীলা রায়। তো এইখানে যে গান আবৃত্তি এইসব যে হচ্ছে, ম্যাডামরা যে শেখাচ্ছেন, ভালো লাগছে? খুব ভালো লাগে। আজকের দিনটার জন্য বসে থাকি, কখন সেই দিনটা আসবে, সেই সময়টা আসবে। যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়? হ্যাঁ, কি করে? আর ভালো লাগে। আর গান করা হয় না আবৃত্তি করা হয়, কোনটা? গান আবৃত্তি দুটোই হয়। দুকলি আবৃত্তি একটু শোনানো যেতে পারে? না, আমার কাছে তো একটু নেই। গান গান কি শোনানো যেতে পারে? কি
কি নাম? আমার নাম মিনা চৌধুরী। আচ্ছা, এই যে হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে কি গান লেখা না আবৃত্তি? গান আছে, আবৃত্তি আছে, সব কিছু। আচ্ছা, এই পরিবেশ এরকম বৃদ্ধাবাসে এসে এই যে সবার সাথে যে একটা কালচারাল মাইন্ড থাকছে, কেমন লাগছে? ভালো লাগছে। আমি তো সবকিছুর মধ্যে আছি, গানে আছি, কবিতায় আছি। এবার তো আমাকে জোর করে নাচে দিয়েছে। আচ্ছা, নাচও করা হবে? নাচ করে তেমন কিছু পাই না, কিন্তু এবার জোর করে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, একটু দর্শক বন্ধুদের সামনে দুকলি যদি আবৃত্তি শোনানো যায়। কি গান? বন্দে মাতরম, বন্দে মাতরম, একই সুরটি বাজিয়াছি সহস্রটি মন, একই কাজে সুপিয়াছি সহস্র জীবন। এক ঠাকুমাকে পেয়ে গেছি এখানে। এখানে কিন্তু সবাই মোটামুটি ভাবে আপনারা বুঝতেই পারছেন যে সবাই একেবারে ভরপুর শিল্পী যাকে বলা যায়। তো যাই হোক, এক ঠাকুমাকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। নমস্কার। কোথা থেকে আসছেন? আমি তখন দেখছি এই যে সবার মধ্যেই দেখছি একটা বিশাল ট্যালেন্ট, তো আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে সেটা একটু বলুন। কিছু নেই, এখানে এসে একটু করি, সেরকম শেখা বা কিছু সেরকম কিছু নেই, এখানে এসে এগুলো করি, ভালো লাগে। এখানে যে ম্যাডামরা অতি যত্ন সহকারে দেখছি করাচ্ছেন, কেমন বলবেন সেই ব্যাপারে? সেই ব্যাপারে বলার মতো কিছু নেই, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। আর আমরা এই দিনটার জন্য মুখিয়ে থাকি কবে আসবে, এটা আমাদের খুব ভালো। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইকে যখন যায় জলে ঘেরে নাচে, আজ দূরের পানি মাঝ অমৃতে নৌকো কোথায়, জলে ভাটা চলে ভাটার টানে। আর একজন মিষ্টি ঠাকুমাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, একটু কিছু কথা শুনে নেব। কি নাম? আমার নাম অঞ্জলি সরকার। আচ্ছা, কোথা থেকে আসছেন? বরাবর বেশি দিন আসছেন এখানে। কদিন হলো? এই সেপ্টেম্বরে গত বছর এসেছি। আচ্ছা, এইখানে যে অনুষ্ঠানগুলো তো হয়, বিভিন্ন ধরনের তো অনুষ্ঠান হয়, সেখানে অংশগ্রহণ করা হয়? সব সময় আমাদের বাড়ির লোকদের খবর দিই, তারা খুব আনন্দিত। স্বাধীনতা সুখ বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, উড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও বৃষ্টি জল। বাবুই হাসিয়া কয়ে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবে থাকি নিজেরও বাসায়। কাকা হোক নিবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর খাসা ঘর। पार्क सर्कस मैदान, अच्छा, वहीं पे मेरा घर है। घर है। इधर कितना दिन हुआ आया? इधर मुझे दादा कितने दिन हो गए मैं आए हुए? 3 साल। 3 साल हो गया जी। तो इधर आके कैसे लग रहा है आपको? आप जैसा भी है रहना तो होगा। अच्छा, क्या नाम है आपका? समीना। अच्छा, तो ये जो कल्चरल प्रोग्राम के लिए सब रेडी हो रहे हैं, आपको कैसे लग रहे हैं? जी अच्छा लग रहा है, मैं भी प्रिपेयर्ड हूँ। प्रिपेयर्ड हो रहे हैं जी। अच्छा, तो इधर सब कुछ खाना पीना रहना सब कुछ ठीक ठाक है? जी, कोई प्रॉब्लम नहीं? नहीं। এক ঠাকুমার সাথে এবার আমরা পরিচয় করে নেব, ওনার নামটা ওনার মুখ থেকে একটু শুনে নেব। কি নাম? ইন্দ্রাণী সেন। কোথা থেকে আসছেন? এইখানে এই যে কালচারাল যে প্রোগ্রাম হয় সেখানে অংশগ্রহণ করা হয়? আচ্ছা, তো ভালো লাগে? মোটামুটি কেন? ভালোই লাগে। আচ্ছা, তো কিছু কি শোনানো যেতে পারে আবৃত্তি বা দুকলি গান? গান তো না, আমি আচ্ছা বাবা বলো দেখি, রাত্রে কেন কালো, সূর্যি মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সব সবুজ কেন ফুলের মতো হয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমি পাকলে পরে কেন মা হয় না। কি নাম? সবিতা মণ্ডল। আচ্ছা, সাজতে কি বরাবর ভালোবাসতেন? হ্যাঁ। আচ্ছা, পেশায় কি কোনো কিছুর সাথে যুক্ত ছিলেন? এখানে যে এই যে নাচ গান এই সমস্ত একটা ভরপুর কালচারাল ব্যাপার, কেমন লাগে? খুব ভালো লাগে, অপেক্ষা করে থাকি ওরা কবে আসবে, কখন আসবে। সকালে চান টান করে রেডি হয়ে থাকি, যে এলে পরে আমরা গান গাইব।
বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন। এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে, সহজ পদ্ধতিতে, ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। এই মুহূর্তে আমরা যে রুমে প্রবেশ করেছি এখানে কিন্তু বাবারা থাকেন। যে বাবাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, কি নাম? মানিক ভট্টাচার্য। আচ্ছা, কোথা থেকে আসছেন? দমদম। এই রাম ঠাকুর বৃদ্ধাবাসের খোঁজ কোথা থেকে পেলেন? কাগজ অ্যাড দেয় না, ওখানে পেয়েছি। আচ্ছা, কতদিন হলো এখানে থাকছেন? 12 বছর। 12 বছর? আচ্ছা, এই যে এতগুলো বছর এখানে থাকতে পেরে কেমন লাগছে? ভালোই লাগছে। এখানে তো বিভিন্ন ধরনের শুনলাম কালচারাল প্রোগ্রাম হয়, সেখানে অংশগ্রহণ করা হয়? আমি পাই না, আমার বসার ইচ্ছে থাকে। আমি কি কোনো বসা পড়ে একসময় আমিও করেছি। কি করতেন আগে পেশা? পেশা চাকরি করতাম। আর একজন দাদুকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। কি নাম? স্মৃতি কুমার ব্যানার্জি। আচ্ছা, তা আগে কোন পেশার সাথে যুক্ত ছিলেন? না, আমি এইখানেই ফার্স্ট। কি কাজ করতেন? বই অনার্স সাপ্লাই করতাম। তা কত বছর হলো এখানে থাকছেন? প্রায় 7 বছর। থাকতে পেরে সমস্ত পরিবেশ কেমন লাগছে? মোটামুটি লাগছে। এখানে খাবারের ব্যবস্থা বা চিকিৎসা সবকিছু ঠিকঠাক? হ্যাঁ। এক জেঠুকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। কি নাম? অশোক কুমার পাল। এই যে বৃদ্ধাবাসে থাকতে পেরে, রাম ঠাকুর বৃদ্ধাবাসে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। খাওয়া দাওয়া কোনো কষ্ট নেই, কিছু সব কিছু ভালো। আর এখানে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সেখানে অংশগ্রহণ করা হয়? বেশি হাঁটতে পারি না, পায়ের জন্য। এর ভেতরে আগে যেতাম, এখন পারি না যেতে। খুব হাসি খুশি একজন মানুষের সামনে এখন আমি বসে আছি। ওনার নাম এবং ওনার পরিচয় ওনার মুখ থেকে একটু শুনে নেব। কি নাম? ধন্যবাদ। আমি প্রশান্ত কুমার দাস, আর বহরমপুরে বাড়ি। এই খোঁজ কোথা থেকে পেলেন? পেলাম কি করে, যে এইখানে আমি কলকাতায় চাকরি করতাম ইন্ডিয়ান অক্সিজেনে। বন্ধ হয়ে যায় লাস্টে। বন্ধ হয়ে যাওয়ার পর আমার বোন থাকে বালিগঞ্জে। তা বাড়িতে বুঝতেই পারছেন, যা একটু ছেলে মেয়ে অশান্তি যা আজকাল যেটা হয়। হ্যাঁ, তো বললাম আমি সিদ্ধান্ত নিলাম কারো তাহলে না, আমার যখন আছে সব, আমার কেন পরের উপর ডিপেন্ডেন্ট করে থাকি। তা আমি তাদেরও সব দিয়ে দিয়েছি, তোমরাও থাকো, আমি আমার, আর আমি চলে গেলে তোমার সঙ্গে। তাই এখানে এসে খুব ভালোই আছে। আমি 2 বছর হলো এখানে এসেছি। সেই যে একটা মানসিক শান্তি, এটা কি পাওয়া যাচ্ছে? না, সেইটা দেখেন, ছোট একটা নাতি আছে, সেটা কখনোই পাওয়া যায়, কিন্তু মনের দিক থেকে মানিয়ে নিতে হয়। এখানকার খাবার দাবার বা খাবার দাবার সব ঠিকঠাক। এগুলো টাইম টেবিল, 1টা বাজলেই খেতে দেয়, 9টা বাজলে রাত্রিরে আমাদের খাবার, সকাল 7টার মধ্যে চা, বিকাল 5টায় চা বিস্কুট, খাবার দাবার কোনো অসুবিধা। আচ্ছা, এবার নিজের সময়টা কিভাবে কাটান? নিজের সময় ধরুন এই 4 জন কোনো সময় গল্প করছি, কোনো সময় বাইরে একটু বসছি, হ্যাঁ, এইভাবেই চলছে। রাম ঠাকুর বৃদ্ধাবাসের একদম আমরা রান্নাঘরে প্রবেশ করেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পদ রয়েছে সামনে। তো এক দিদিকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। দিদি নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? আমার এইটাই আমাদের
বৃদ্ধাশ্রম এটা আমাদের নিজেদের। আচ্ছা, আমার হাজব্যান্ড আর আমি চালাই। আচ্ছা। আর এই আজকের মেনুতে কি কি রয়েছে? মেনু আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল আর মাছ আর ভাত। আচ্ছা, প্রতিদিন বিভিন্ন ধরনের আইটেম তো রান্না করতে হয়, তা সেটা কি পাল্টে পাল্টে হয়? পাল্টে পাল্টে হয়। আচ্ছা। আর যারা মোটামুটি নিরামিষ খায় তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে? আলাদা ব্যবস্থা আছে। আচ্ছা, তাদের জন্য কি ব্যবস্থা থাকে? ওদের ওই নিরামিষটা খায়, ওদের সবজিটাই দিই, সবজি, ডাল, চাটনি। এক জেঠুকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। জেঠু নমস্কার, কি নাম? সমীর ঘোষ। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি কলকাতা, মানে পাটুলি। আচ্ছা, আগে কি কাজ করতেন? আমি তো প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি। আচ্ছা, এখানে থাকতে পেরে ভালো লাগছে? হ্যাঁ, এখন তো থাকতে যখন হচ্ছে তখন ভালোই লাগবে। সারাদিন কি কি করে সময় কাটে? বই পড়ে। বই পড়তে ভালোবাসেন? আর এক জেঠুর সামনে আমি উপস্থিত হয়েছি, ওনার মুখ থেকে ওনার পরিচয়টা আগে একটু শুনে নেব। কি নাম? তাপস্য। আগে এই যে এখানে যে এসেছেন, এটার খোঁজ কোথা থেকে পেলেন? এটা খোঁজ পেয়েছি আমার দাদা ইন্টারনেট থেকে, ল্যাপটপের থেকে দেখে তারপরে এনেছি। কতদিন হলো আছেন? আমি 2 বছর 1 মাস। তা এই যে 2 বছর 1 মাসের অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা আমার তো ভালোই লাগে, কারণ আমি বের হয়ে করে অসুবিধা হচ্ছে। খাবারের ব্যবস্থা বা সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, কোনো অসুবিধা। এখানে শুনলাম কালচারাল প্রোগ্রাম হয়, সেখানে অংশগ্রহণ করা হয়? হ্যাঁ, এখানে হবে তো গান হবে, 15ই আগস্ট অনুষ্ঠান হবে, কবিতা বলবো। টার্গেট মারিতে করিলে চেষ্টা, দীনেশ মজুমদার সেই অপরাধে যাবজ্জীবন জেল হয়েছিল তার। মেদিনীপুরে বন্দি দীনেশ মিলে আর কয়েকজন জেলখানা হতে করেছিল পলায়ন। আত্মগোপন করে থাকে তারা সাবধানে অবিরল, ধরিতে তাদের নাজেহাল হলো গোয়েন্দার দল। ভারতে কখনো হয়নি অভাব বিশ্বঘাতের, তাই তো একদা পুলিশ তাদের সব পেয়ে গেল টের। মরদ চেপচা বাঘের বাচ্চা দীনেশ মজুমদার, বহু চেষ্টায় তাদের সেটা করে তারা গ্রেপ্তার। হোক দেশবাসী বিদেশ প্রভু, ওরা সেনা দুশ্মন, তাই তো দীনেশ ফাঁসি কাস্টে দিল জীবন বিসর্জন। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা পরিপাটি সাজ যাকে বলা যায়। তো একটু ওনার মুখ থেকে কিছু কথা শুনে নিই। কি নাম? আমার নাম দুর্গাদাস বসু। আচ্ছা, এই টুপি পরার মানেটা কি? টুপিটা পরছি কেন, আমি স্নান করে বড় ঠান্ডা লাগছিল এই দোকানে হাওয়াতে। আচ্ছা, আমি তো ভাবলাম বেশ স্টাইল করে টুপি টুপি পরার একটা ব্যাপার। আমি এমনি টুপি বড় বড়ই পরতাম। আচ্ছা, হ্যাঁ, বড় বড়ই। বয়স কত হলো? এই 76+ চলছে। এখনো তো বেশ স্ট্রং এবং ইয়াং বলা যেতে পারে। আর ইয়াং আমার পায়ে বন্ধি লাগি ভর্তি। আচ্ছা, এখানে থাকতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে, একসঙ্গে আছি, বেশ ভালো লাগছে। সারাদিন কিভাবে সময় কাটে? ওই আমি বেশিরভাগ একটু হাঁকি, আঁকা টাকা করি, আর একটু ওই গল্পের বই পড়ি। হ্যাঁ, খুব সুন্দর দেখান না। হ্যাঁ, একটু যদি আঁকাগুলো একটু দর্শক বন্ধুদের সামনে প্রেজেন্ট বই করি। যে ম্যাডামরা এত সুন্দরভাবে প্রতিদিন এরকমভাবে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামের জন্য এত সুন্দরভাবে সমস্ত কিছু রেডি করছেন এনাদেরকে, আর এক ম্যাডামকে কিন্তু এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। নমস্কার, আমার নাম সর্বাণী মুখার্জি। আমি এখানে 1.5 বছর হলো জয়েন করেছি। তার আগে দিল্লিতে ছিলাম, আগে এখানে শিফট করে তারপর এখানে ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে তারপর এখানে জয়েন করেছি। আমার তো শুরু থেকেই খুব ভালো লাগছে, কারণ আমি শুরু থেকে এরকম একটা কিছু করতে চাইছিলাম যেটা মানে টু গিভ ব্যাক টু সোসাইটি, এরকম একটা কিছু আইডিয়া আর কি। তো আমার শুরু থেকেই খুব ভালো লাগছে। ওনারা যেরকম বললেন যে আমরা প্রত্যেক শুক্রবারে সকাল থেকে ওয়েট করে থাকি ওরা কখন আসবে, আমাদেরও একই রকম
প্রত্যেক সপ্তাহে শুক্রবার সকালের জন্য ওয়েট করে থাকি, যদিও আজকে বুধবার, আজকে আমরা এসছি একটা স্পেশাল, ওদেরকে 15 অগাস্টের জন্য ওনাদেরকে তৈরি করতে হবে সেটা। আর একটা কথা আমি বলতে চাইছি যে যে জিনিসটা শুরুতেই আমাকে ভীষণ ইমপ্রেস করেছে, মানে আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে হোমটা লেখা রয়েছে রাম ঠাকুরের বৃদ্ধাবাস, কিন্তু আমরা সবাই এটাকে সিনিয়র্স হোম বলি, কারণ এই ওল্ড এজ কথাটাকে আমরা একটু করতে চাইছি না, মানে অতটা খুব একটা এনকারেজিং নয় ওটা। আর আরেকটা হচ্ছে যেরকম ওল্ড এজ ওদের এরকম ইস্যুস থাকে, প্রবলেমস থাকে, সেটাকে একটু অন্যভাবে আমরা দেখি, সেটা হচ্ছে অ্যাক্টিভ এইজিং। যা সমস্ত অ্যাক্টিভিটিস ওনাদের সঙ্গে করা হচ্ছে সেগুলো ওনাদের ইমোশনাল হেলথ, মেন্টাল হেলথ টেক কেয়ার করার জন্য, ফিজিক্যাল হেলথ ওইসবের জন্য তো খাওয়া দাওয়া দেখো সবাই দেখাশোনা করছে, অনেক সময় অনেকে আসে, ওনাদেরকে লাঞ্চ করা হচ্ছে, অ্যারেঞ্জ করা হচ্ছে, ওষুধপত্র সবই চলছে। কিন্তু এই বয়সে আমাদের যেটা মনে হলো যে ওনাদের মেন্টাল ইমোশনাল হেলথটা টেক কেয়ার করা বেশি দরকার, সেই জন্য এই এটা, ওই জন্য আমরা ওটাকে অ্যাক্টিভ এইজিং বলি। অ্যাক্টিভ এইজিং মানে কী করে মেন্টালি অ্যাক্টিভ রাখা যায় ওনাদেরকে। এই অন্য ওই যে ছবি ম্যাম যে বললেন সারা কথা, যে অ্যাক্টিভিটিস বললেন, বুঝতেই পারছো যে সব ওনাদেরকে মেন্টালি এনগেজ রাখার জন্য। এই যে সবাইকে দেখছো এত সুন্দর, ওরা মানে এদের হাতের কাজ, আরও কয়েকজন আসেননি, ওই একই কথা আমিও বলবো যে ওনাদেরই তৈরি করা সব জিনিস আমরা এক্সিবিশনে পুট আপ করছি। এত সেল হয়, এত সেল হয়, আর একটা নয়, আমরা বছরে 3-4টা এক্সিবিশনে ওনাদের জিনিসটাই আমরা মানে এক্সিবিশনে করছি, ডিসপ্লে করছি, এত সেল হয়, মানে আমরা নিজেরাই অবাক, ওনাদেরকে এসে বলছি খুব খুশি হচ্ছেন। তো সেটাই আমার মনে হয় কোনো জায়গায় হয়তো আমাদের একটা বিশাল বড় স্যাটিসফ্যাকশন যে এইটুকু সময় 1.5 ঘন্টা 2 ঘন্টা যাই আমরা সপ্তাহে ওনাদের জন্য ওনাদের সঙ্গে স্পেন্ড করছি, সেটা একটা বিরাট বড় স্যাটিসফ্যাকশন আমাদের, এটাই যে ওনাদের ভালো লাগছে বা সব কিছু মিলে আর কি, এটা একটা ভীষণ বড় স্যাটিসফ্যাকশন একটা। মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। মাটির টানে হৃদয় দোলে, পল্লী সুরকে কাছে পাওয়া, গোবরডাঙ্গায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া, সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা, একঘেয়েমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম হলো এই বাউর বিতান রিসর্ট। কি নেই এই রিসর্টে, সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা, আর গান প্রেমী যারা আছেন তাদের জন্যও কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল, আর রাতে আলোর রোশনাইয়ে প্রকৃতিকে মেলে ধরা। আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস, এবং প্রতিটা রুম ফার্নিশ, প্রতিটা রুম এসি, আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড। তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট। আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার, মানে কবজি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম। তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সব পরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে গোবরডাঙ্গার এই বাউর বিতান রিসর্টে। যোগাযোগের নাম্বারটিতে 70 বুকিং করুন। নাম্বারটি হলো 6289884890 এই নাম্বারে। রাম ঠাকুর বৃদ্ধাবাসে উপস্থিত হয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তো উপস্থাপন করা হলো। এখানে যে মা ও বাবারা আছেন তারা কত সুন্দরভাবে এন্টারটেন হচ্ছেন সেটা তো আপনাদের দেখানো হলো। এবার মূল যে কর্ণধার যিনি ওনার স্যারকে আমরা পেয়ে গেছি, ওনার মুখ থেকে 2-4 কথা একটু শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। এই যে রাম ঠাকুর বৃদ্ধাবাস, হঠাৎ করে বৃদ্ধাবাস মাথায় এলো? বৃদ্ধাবাস হচ্ছে আমার মনে হলো, আমি তখন একটা কোম্পানিতে কাজ করতাম, কাজটা ছেড়ে দেওয়ার পর আমার মনে হলো এই ধরনের যারা সত্যিকার সংসার থেকে পিছিয়ে পড়ে তাদের একটা আস্তানা বা তাদের একটা বাসা মনে হয় যদি তৈরি করা যায়, কিছু মানুষ তাহলে একটা ইয়ে পাবে, তারা আশ্রয় পাবে। তো সেই থেকে 98 থেকে শুরু, দেখতে দেখতে প্রায় 26 বছর চলল। এই 26 বছরে অনেক
ঘাত প্রতিঘাত অনেক নানান রকমের মধ্যে থেকে আজ 2025-এর মধ্যে পৌঁছে যাওয়া। আমি যারা এখানে থাকে তাদের সঙ্গে যারা বৃদ্ধা থাকে একেবারে বন্ধুর মতো মিশে। এই বন্ধুর মতো মিশি তাদের এই কারণে যে তারা তাদের সুবিধা অসুবিধার কথা আমাদের বলতে পারে। তাহলে কি সুবিধা হবে, তার কোন জায়গায় অসুবিধা হচ্ছে, কোন জায়গায় তার অভাব অনটনের কথা, মানে যার কথা সেগুলো সে বলতে পারবে। এই জন্য তাদের সঙ্গে বন্ধুর মতো মেশা। আর আমি এদের যারা এখানে থাকেন তাদের প্রত্যেককে ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্য একটা চেষ্টা করি, সেটা খুব চেষ্টা করি কীভাবে তারা ভালো থাকে কীভাবে। তাও আমি মনে করি যে আরও বেটারভাবে পরিষেবা দিতে পারলে খুব ভালো হয়। আচ্ছা স্যার, এখানে এন্টারটেইন বা বিনোদনের জন্য কোনো ভাবনা বা কিছু কি রয়েছে? হ্যাঁ, এমনিতে বিনোদন বলতে ওরা বিভিন্ন সংগঠন থেকে আসে, তারা গান বাজনা, নাচ, আঁকা এবং ক্লাব খেলা এইসবগুলো করে। আর তার সাথে সাথে পেপার আছে, টিভি আছে, তারা এইসব দেখে। কালচারাল প্রোগ্রাম মাঝে মধ্যে হয়। আর এখন একটা খুব মানে হাসির কথা যদিও না, একটা দারুণ এখন দেখি বুড়ো বুড়িরা সিনেমা দেখে না, এখন শুধু সিরিয়াল নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, সিরিয়ালটা দেখে, কেন জানি না ওই সবগুলো দেখে, ভালো লাগে। তো সেইটা নিয়ে মেতে থাকে। তারপরে চেষ্টা করছি যে কীভাবে আরও বেটার হয়, আরও কীভাবে কালচারাল প্রোগ্রামগুলো করা যায়, চেষ্টা করছি। স্যার, কোনো দর্শক বন্ধু যদি এইখানে আসতে চায়, যে মা ও বাবারা আসতে চায়, তাদের জন্য এখানে বেড সংখ্যা বা রুম কতগুলো রয়েছে? এখন রুম আছে 22টা রুম আছে। ডরমেন্টারি আছে, সিঙ্গেল আছে, ডাবল আছে, কেফিল আছে, সিঙ্গেলও আছে। তো এদেরকে যারা আসতে চায় পরিষেবা আমি দিতে পারবো। এখন 50টা সিটের ব্যবস্থা আছে। তো 50টার মধ্যে এখন যারা আছে পুরুষ মহিলা মিলে 34 জন আছে। আর এখানে যে মা ও বাবারা আছেন তাদের তো কোনো না কোনো সময় অসুস্থ তো হয়ে যেতেই পারে, তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা কেমন? হ্যাঁ, চিকিৎসা ব্যবস্থা বলতে এখন মানে কি বলে, আমাদের একটা ডাক্তার আছে MBBS, তিনি কন্টিনিউ থাকেন আমাদের সঙ্গে। সুবিধা অসুবিধে হলে তখন ওই ডাক্তারবাবুকে খবর দিই। তারপরে যদি দেখা যায় যে ডাক্তারবাবু বলছেন যে হসপিটালাইজ করার দরকার আছে, তখন আমরা স্থানীয় যে হসপিটালগুলো আছে বাড়ির তাদের কনসাল্ট নিয়ে, মানে তাদের অনুমতি নিয়ে আমরা সেই হসপিটালে পৌঁছে দিই। আর কোনো ফিজিওথেরাপিস্টের ভূমিকা আছে? হ্যাঁ আছে, ফিজিওথেরাপি একজন আসে, এসে তারা ফিজিওথেরাপি করে যার প্রয়োজন আছে। স্যার, যারা আসবেন বলে ভাবছেন বা আপনার এই রাম ঠাকুর বৃদ্ধাবাসে যারা আসতে চান তাদের জন্য অ্যাড্রেস আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আমার অ্যাড্রেস এটা হচ্ছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত। জায়গাটার নাম হচ্ছে কলারখাল পোস্ট উচ্ছেপোতা, থানা নরেন্দ্রপুর, কলকাতা 150 মানে 150। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 9051327628। আরেকটা নাম্বার হচ্ছে 9330838438। কিভাবে আসবে এখানে যদি একটু বলুন? যদি আসে এখান থেকে, যদি কেউ যদি কোনো জায়গাতে ট্রেনে আসেন, তাহলে বালিগঞ্জ নেমে যে কোনো বাসে রুবি হাসপাতাল ওখানে নেমে, বা আনন্দপুর স্টপেজে নেমে ওখান থেকে অটো আছে, অটোতে মিনিট 7 লাগে এই রাম ঠাকুর বৃদ্ধাবাসে। আর যদি কেউ বাসে আসতে চায়, সে যদি মনে হয় উল্টোডাঙ্গার দিক থেকে আসবে, তাহলে বাইপাসে যে কোনো বাসে রুবিতে নেমে তিনি আনন্দপুরে এসে অটো ধরে আমার এখানে আসতে পারে। অটোতে মিনিট 7 লাগে। যারা সমাজকে নতুন কিছু দিতে চায়, যারা সঠিক সমাজ গড়ে তুলতে চায়, এসটিভি বাংলা তাদেরকে স্যালিউট জানায়। একদমই তাই। আজ রাম ঠাকুর বৃদ্ধাবাস সত্যি এক অসাধারণ নজির স্থাপন করল। তার কারণ তারা কিন্তু সমাজের জন্য ভাবছেন। এই যে স্যার দিন রাত অর্থাৎ অক্লান্ত পরিশ্রম করে এখানে যে মা ও বাবারা আছেন তাদের কিন্তু সুন্দরভাবে যাতে তারা দিন যাপন করতে পারে, সুন্দরভাবে যাতে কালচারাল মাইন্ড তাদের থাকে, তাদের জন্য কিন্তু সবসময় ভেবে চলেছে। তাই এসটিভি বাংলা কিন্তু মনে করেছে যে সত্যিই কিন্তু চেতনামূলক এক বার্তা দিচ্ছে সমাজের চোখে। আজকাল সমাজের কথা কিন্তু কজন মানুষ ভাবে, সবাই কিন্তু নিজের কথা ভাবে, কিন্তু এই স্যার সবার কথা ভেবে এই রাম ঠাকুর বৃদ্ধাবাস গড়ে তুলেছে এবং
সমাজের চোখে এক অনন্য নজির স্থাপন করেছে। তাই এসটিভি বাংলা মনে করেছে সমাজকে সত্যি এক জনসচেতনতামূলক বার্তা তুলে দিচ্ছে, তাই চেতনামূলক সম্মানে সম্মানিত করছে। এই স্যারের হাতে চেতনামূলক সম্মান তুলে দেওয়া হলো এসটিভি বাংলার পক্ষ থেকে। তাই জোরে একটা করতালি হয়ে যাক। দর্শক বন্ধুদের সামনে এবং আমারও মনে প্রশ্ন আসছে যে এই এসটিভি বাংলার পক্ষ থেকে চেতনা সম্মানে সম্মানিত হতে পেরে স্যারের কেমন লাগছে সেটা একটু দু চার কথা শুনবো। আমি এই এসটিভি বাংলার পক্ষ থেকে এই সম্মানটা পেয়ে আমি খুব গর্বিত এবং খুব আনন্দিত। আর একটা বার্তা দিতে চাই যে সমাজকে বা সরকারকে সরকারিভাবে যদি প্রত্যেকটা থানা এলাকাতে যদি বৃদ্ধাশ্রম গড়ে ওঠে সরকারিভাবে, প্রচুর টাকা অন্যান্য খাতে নষ্ট হয়, সেটা যদি এই পিছিয়ে পড়া যারা পথে থাকে, যাদের কেউ নেই, তাদের যদি সরকার কোনো বৃদ্ধাশ্রম এইরকম তৈরি করে অল্প পয়সায় এবং বিনা পয়সায়, তাহলে সেই সব মানুষগুলো বেঁচে থাকতে পারবে। স্যারের কথা রেশ ধরেই যদি বলা যায় যে সমাজের কথা ভেবে যদি আমাদের বড় বড় মাথা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু আমাদের যে মা ও বাবারা আছেন এবং যারা অসহায়, যাদের কথা অনেকেই হয়তো ভাবে না, তাদের কিন্তু এই বৃদ্ধাশ্রম বা বৃদ্ধাবাস খোলার কথা কিন্তু মাথায় আনা যেতে পারে। সুতরাং এই স্যারেদের মতন যদি মানুষ আরো এগিয়ে আসেন, তাহলে কিন্তু আমাদের যে সকল মা বাবা দুঃখে আছেন, যারা রাস্তায় আছেন, যারা পথে পড়ে আছেন, তাদের কিন্তু আর আশ্রয়ের ব্যাপার কিন্তু আর নিরাশ্রয় হয়ে তারা কিন্তু আর থাকবেন না। এসটিভি বাংলা সর্বদাই কিন্তু নতুনের জন্য নতুন নতুন প্রতিভাদের যতটা পারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে, এবং স্যারের মতনই যদি আপনাদের মধ্যেও যদি এরকম জনসচেতনামূলক বার্তা থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পৌঁছে যাব আপনাদেরই ঠিকানায়। অনুষ্ঠান আজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এসটিভি বাংলার পর্দায় চোখ রাখবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।